সকলকে স্বাগত জানাই চাতক বাংলা। আজকে আমরা হাজির হয়েছে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বর্তমান রাজ্য জুড়ে একটা প্রাইভেট স্কুল নিয়ে একটা বড় দুশ্চিন্তার কারণ হয়েছে অনেকের কাছে। কারণটা কি? কারণ হচ্ছে যে সাম্প্রতিক প্রত্যেকটা জেলার ডিআই অফিস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ স্কুলকে শোকজ লেটার পাঠানো হয়েছে। সেই শোকজ লেটারে বলা হয়েছে যে বলুন কেন্দ্র সরকারের আরটিই 2009 এবং 2012 রাজ্য বিধি অনুসারে কেন আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে না, অর্থাৎ যেসব বেসরকারি স্কুল এনওসি নেননি তারা বলুন, কারণ দর্শান এইভাবে শোকজ লেটারে উত্তর দিন যে আপনাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হবে না সরকারের নিয়ম অনুসারে। অর্থাৎ যারা যারা এনওসি নেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপের মূল অংশ হচ্ছে যে কেন বলুন যে আপনার বিরুদ্ধে কেন 1 লক্ষ টাকা জরিমানা করা হবে না। আপনার 7 দিনের মধ্যে তার প্রত্যুত্তর দিন। যদি 7 দিনের মধ্যে প্রত্যুত্তর না দিন তাহলে সরকার মনে করলে এই 7 দিন পেরিয়ে গেলে সরকার যদি মনে করে তাহলে অবশ্যই পার ডে হিসাবে আপনার 10,000 টাকা জরিমানা করা হতে পারে। এটা সরকারের রুলস বা বিধি অনুসারে তারা বলতে চাইছে। এখন এইটা শোনার পর অনেক স্কুল মালিক দুশ্চিন্তায় ভুগছেন। চাতক বাংলাতে অনেকেই মেসেজ করেছেন বা বলেছেন, জানতে চেয়েছেন যে আমরা এর সমাধান কিভাবে করব। যারা এই স্কুল নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, অর্থাৎ শোকজ লেটারের প্রত্যুত্তর দিতে পারছেন না বা দিতে পারলেও আপনারা সেইভাবে এখনও দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য একটাই নির্ভয়ের কারণ এটা যে আপনারা যারা যারা এই চিঠি পেয়েছেন, শোকজ লেটার পেয়েছেন, তারা সকলে মিলে ডিআই অফিসে যান, গিয়ে বলুন, আবেদন নিবেদন করুন যে আমরা আমাদের বিধি, আপনাদের বিধি মেনে আমরা অবশ্যই এর উত্তর দেব এবং আমরা যা যা করার দরকার এনওসি পাওয়ার জন্য সেটা করব। আমাদের একটা সময় দিন। এটা অনুরোধ করতে পারেন, আবেদন করতে পারেন সরকারি দপ্তরে গিয়ে আধিকারিকের কাছে। কিন্তু আপনাকে যা মূল ভিত্তি, অর্থাৎ আপনাকে যে শোকজ লেটার দিয়েছে, শোকজ লেটারের যথাযথ উত্তর লিখতেই হবে, বলতে হবে। যারা উত্তর লিখতে পাচ্ছেন না বা উত্তর লেখা সম্ভব নয়, তারা যদি চাতক বাংলায় যোগাযোগ করেন তাহলে আমরা তার পিডিএফ কপি, অর্থাৎ উত্তরের বাংলা যে লেখা আছে সেই বাংলা হিসাবে বা ইংরেজিতে ট্রান্সলেশন করে আপনারা তার প্রত্যুত্তর দেওয়ার জন্য সেই পিডিএফ কপি পেতে পারেন। সাধারণত ডিআই অফিস দেখতে চাই যে আপনার যে জিনিসগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে 3টে জিনিস। সেই 3টে জিনিস যদি আপনার না থাকে তাহলে আপনার কিন্তু এই কারণ দর্শানো যে চিঠি, সেই চিঠি কিন্তু যথাযথ হবে না। 1 নম্বর হচ্ছে যে আপনার দেখবে যে জমি আপনার নিজস্ব নাকি ভাড়া। আপনি যেখানে স্কুল করেছেন সেই স্কুলের জমিটা কি ভাড়া নিয়েছেন নাকি নিজস্ব বিল্ডিং করেছেন। 2 নম্বর হচ্ছে যে আপনার ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা, অর্থাৎ নির্দিষ্ট পরিমাপ অনুসারে যে বিল্ডিং, সেই বিল্ডিং টিনের হতে পারে, ছাদের হতে পারে, 2 তলা হতে পারে, 3 তলা হতে পারে। অর্থাৎ সরকারের যে রুলস, সেই রুলস অনুসারে যদি আপনার 9 মিটারের নিচে কোনো বিল্ডিং হয়, 9 মিটারের নিচে হলে আপনি একটা ডিক্লারেশন, 3 নম্বর ফর্ম ফিল আপ করে ডিক্লারেশন দিলেই হয়ে যাবে। আর যদি 9 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হয়, অর্থাৎ 2 তলা হয় বা 3 তলা হয়, তাহলে আপনাকে অবশ্যই ফায়ার সেফটি সার্টিফিকেট থাকতেই হবে। যদি ফায়ার সেফটি সার্টিফিকেট না থাকে তাহলে সমস্যা হয়, আপনি পড়বেন। 3 নম্বর হচ্ছে আপনার ট্রেন টিচার। এই ট্রেন টিচার অবশ্যই এনসিইটি বা WBBP থেকে হতেই হবে, না হলে হবে না। অন্য কোনো সংস্থা থেকে আপনার ট্রেনিং প্রাপ্ত শিক্ষক হলে হবে না। এই দুটো সংস্থা থেকে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক হতে হবে। কার কার সমস্যায় আপনারা বেশি ভুগছেন, কোন জেলায় কি সমস্যায় কে ভুগছেন, কে পিডিএফ কপি চাইছেন বা আপনি দুশ্চিন্তা কিভাবে করছেন, আপনার কাছে কবে চিঠি গিয়েছে, চিঠির উত্তর কী লিখবেন কী ভেবে পাচ্ছেন না, আপনারা চাতক বাংলায় যোগাযোগ করতে পারেন। এবং যদি মনে করেন যে প্রত্যুত্তর লেখার জন্য, কারণ দর্শিয়ে শোকজ লেটারের উত্তর দেওয়ার জন্য আপনার যে বক্তব্য, সেই বক্তব্য আপনি বুঝতে পারছেন, লিখতে পারছেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা অবশ্যই পিডিএফ কপি পাঠিয়ে দেবো। আর আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।